এমবিবিএস প্রথম বর্ষে কি কি বই কিনা লাগে, কালার প্রিন্ট কিনবো নাকি অরিজিনাল বই কিনবো, কোনো টেক্সট বুক না কিনে শুধু গাইড কিনলে হবে কিনা, কোন টপিকের জন্য কোন বই বেস্ট, এইসব বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তাইলে শুরু করা যাক। এখন এমবিবিএস প্রথম বর্ষে কি কি বই কিনা লাগে, এটার জন্য তোমাকে প্রথমে জানতে হবে তোমাদের এমবিবিএস প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে কি কি সাবজেক্ট পড়া লাগবে। তোমাদের মেইনলি তিনটা সাবজেক্ট পড়া লাগবে, একটা হচ্ছে কি অ্যানাটমি, ফিজিওলজি, আর একটা হচ্ছে কি বায়োকেমিস্ট্রি। এখন অ্যানাটমিতে আবার তিনটা সাবজেক্ট আছে, এগুলো তোমাকে সাথে সাথে পড়তে হবে। এগুলো অ্যানাটমির মধ্যেই ইনক্লুডেড। একটা হচ্ছে গিয়ে এমব্রায়োলজি, যেখানে আমরা মানুষের জীবনের প্রথম দশাগুলো নিয়ে আলোচনা করব, লাইক দ্যাট, ওভালেশন, ফার্টিলাইজেশন, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আমাদেরকে পড়ানো হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে হিস্টোলজি, এখানে আমরা কোনো অর্গানের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে জানবো, যেমন কিডনি মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা দেখতে কেমন, ইউরেটারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখতে কেমন, লাংসের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখতে কেমন, এগুলো আমাদেরকে পড়ানো হবে। তৃতীয় আসতে হচ্ছে গিয়ে অস্টিওলজি, এখানে আমরা ওই যে আগে যেমন কঙ্কালতন্ত্র পড়ে আসছি, এখানে আমরা ইচ এন্ড এভরি বোন ইন ডিটেল আমরা আলোচনা করব, অর্থাৎ আমাদেরকে পড়ানো হবে। এখন আসো হচ্ছে গিয়ে কি কি বই লাগবে, আমরা শেষের দিক থেকে শুরু করি। প্রথমে এমব্রায়োলজির কথা বলতে গেলে একটা বই বিখ্যাত, সবাই একটা বই কিনে, সেটা হচ্ছে গিয়ে ল্যাংম্যান। যদি বই কিনো তাহলে ল্যাংম্যানই কিনবা। তারপর আসো হচ্ছে গিয়ে হিস্টোলজি, হিস্টোলজির জন্য এটাকে বাইবেল বলা হয়। হিস্টোলজি পড়তে গেলে তোমাকে ওই বইটাই লাগে, সেটা হচ্ছে জ্যানকোডিয়া। তুমি যদি বইয়ের নামগুলো আমি যেভাবে বলতেছি ওইভাবে দোকানদারকে বলো, উনি দিয়ে দিবে। তারপর আসো হচ্ছে গিয়ে অস্টিওলজি। অস্টিওলজির জন্য আমাদের যে বইটা সবাই ম্যাক্সিমাম পড়ি, এবং যে বইটা সবচেয়ে ইজি, এবং যে বইটা পড়লে তোমার সবকিছু ইচ এন্ড এভরিথিং কভার হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে সেলিম রাজা অস্টিওলজি বুক। তাইলে আমরা তিনটা সাবজেক্টের জন্য তিনটা বইয়ের কথা বললাম। এখন আসো হচ্ছে গিয়ে গ্রস অ্যানাটমি নিয়ে। গ্রস অ্যানাটমি হচ্ছে গিয়ে এই তিনটা স্পেশালি সাবজেক্ট ছাড়া বাকি ওভারঅল যে অ্যানাটমি, সেটাকে বলা হয় গ্রস অ্যানাটমি। এখন গ্রস অ্যানাটমির জন্য তিনটা বই একদম বিখ্যাত, তিনটা বই খুবই জনপ্রিয়, খুবই পরিচিত। এক, বিশ্রাম সিং, দুই, একে দত্ত, তিন, বিডি চৌরাশিয়া। এখন তুমি কোনটা কিনবা, কোনটা তোমার জন্য ভালো, এটা বোঝানোর জন্য আমি তিনটা বইয়ে তুলনামূলক একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে বিডি চৌরাশিয়া। এই বিডি চৌরাশিয়া হচ্ছে কি ইন্ডিয়ান রাইটারের বই, যার কারণে এর ইংলিশ গুলো আমাদের জন্য খুব ইজি, এবং এর লেখাগুলো অনেক ইজি, সেন্টেন্স গুলো অনেক ইজি, যার কারণে আমরা যারা টেক্সট বুক পড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানাটমির জন্য সবাই বিডি চৌরাশিয়াটাই পড়ি। এটা লাল কালারে, যার জন্য টিচাররা মজা করে এটাকে লাল বই বলে থাকে। তারপর আসে হচ্ছে একে দত্ত। একে দত্ত অনেক ইনফরমেশন। এই বই ইন্ডিয়ান রাইটারের না, বাংলাদেশের রাইটারের না, এটা ইন্টারন্যাশনাল বই। এখানে প্রত্যেকটা ইনফরমেশন ইন ডিটেলস থাকে, এখানে প্রত্যেকটা টপিক ইন ডিটেলস থাকে, এবং এই বইয়ে প্রতিটি পেজে দেখবা হচ্ছে অনেক ইনফরমেশন, এবং লেখাগুলো অনেক ছোট ছোট, যার কারণে এটা অনেকের পেন লাগে পড়তে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে না। তো এখন কিছু কিছু টপিক আছে যেখানে তোমাকে অবশ্যই একে দত্ত পড়তে হবে। যেমন তুমি যদি অ্যাবডোমেন নিয়ে পড়তে যাও, আমরা যেটাকে প্যাট বলি আর কি, সেটাকে তো আর মেডিকেল ভাষায় প্যাট বললে হবে না, তো এটাকে হচ্ছে কি অ্যাবডোমেন বলে। এখন অ্যাবডোমেনে যদি তুমি পড়াশোনা করতে যাও, তোমাকে অবশ্যই 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 একে দত্তটা পড়া লাগবে। তারপর সে বিশ্রাম সিন। বিশ্রাম সিন হচ্ছে গিয়ে তোমার চিত্রগুলো অনেক ভালো। আমাদের অ্যানাটমি ক্ষেত্রে ড্রয়িং হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাকে অনেক বেশি চিত্র আঁকতে হবে। এখন এই চিত্র আঁকার জন্য তুমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো বিশ্রাম সিন। বিশ্রাম সিনের চিত্রগুলা অনেক সুন্দর। এখন তুমি ডিসিশন নাও তুমি কোন বই কিনবা, এটা সম্পূর্ণ তোমার উপর, তুমি কোন বই কিনবা। তবে আমি তোমাকে সাজেস্ট করব বিডি চৌরাশিয়া কিনতে। তারপর আসো হচ্ছে গিয়ে ফিজিওলজি। ফিজিওলজির জন্য বাইবেল বলো বা যেটাই বলো না কেন, যদি ফিজিওলজির ক্ষেত্রে একটা বইয়ের নাম বলতে বলা, সেটা হচ্ছে গাইটন। তুমি ক্লাসে যাবা, প্রথমে তোমাকে জিজ্ঞাসা করবে গাইটন কে কে কিনছো। তুমি লেকচারে যাও বা তুমি যখন আইটেম দিতে যাবা, বলে গাইটন থেকেই পড়বা। তো গাইটন হচ্ছে গিয়ে ফিজিওলজির জন্য মানে পড়া লাগবে পড়া লাগবে পড়া লাগবে এমন একটা বই। এখন দেখো,
গাইডনটা হচ্ছে অনেক বড় একটা বই। এটা শুধু আমাদের আন্ডার গ্রাজুয়েট এমবিবিএস দের জন্য লেখা এমনটা না, পোস্ট গ্রাজুয়েশনে যারা আছে তাদের ফিজিওলজির জন্য এই বই। যার কারণে আমরা যারা নতুন নতুন মেডিকেলে ঢুকি আমরা গাইডনটা ওইভাবে আত্মস্থ করতে পারি না, বা ওইভাবে হচ্ছে গিয়ে পড়া হয়ে ওঠে না। আমরা গাইড বই নিয়ে বিষয়টা চালিয়ে দিই। তো এখন হচ্ছে গিয়ে গাইডন কিংবা আবার আরেকটা বই আছে ফিজিওলজির জন্য, সেটা হচ্ছে গিয়ে গ্যানন। তারপর আসে হচ্ছে গিয়ে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির জন্য অনেকগুলা বই আছে, তার মধ্যে আমাদের পড়ার সবচেয়ে ইজি ইংলিশ আমরা বুঝতে পারবো পরে, সেটা হচ্ছে গিয়ে এবিসি অফ বায়োকেমিস্ট্রি, যেটা বাংলাদেশের লেখক মুজাম্মেল স্যারের লেখা। তবে আরো কিছু বই আছে, অনেক ভালো ভালো বই, অনেক কিছু এগুলাকে পেপার করে, যেমন লিপিং কোড, আর একটা হচ্ছে কি সত্যনারায়ণ। চাইলে এগুলা দেখতে পারো, যদি ভালো লাগে তাইলে, কিংবা নাইলে নাই। আমি আবার একটু রিভিউ করে নিই। অ্যানাটমির জন্য বিডি চুরাশিয়া, একে দত্ত, বিশ্রাম সিন। হিস্টোলজির জন্য জ্যাংকুরিয়া, আর এমব্রায়োলজির জন্য ল্যাংম্যাং, অস্ট্রোলজির জন্য সেলিম রাজা অস্ট্রিওলজি। মাথায় থাকবে তো। তারপর হচ্ছে গিয়ে ফিজিওলজির জন্য গাইটন এবং গ্যানন, বায়োকেমিস্ট্রির জন্য এবিসি অফ বায়োকেমিস্ট্রি, সত্যনারায়ণ, লিপিং কোড। এখন আমরা কালার ফিন কিনবো নাকি অরিজিনাল বই কিনবো? দেখো, কালার ফিন এবং অরিজিনাল বইয়ের মধ্যে ইনফরমেশন বা অন্য কোনো কিছু দিয়ে কোনো দিক দিয়ে অমিল নাই, শুধুমাত্র একটাই অমিল, যেটা অরিজিনাল বই সেটা পেজ গুলা হচ্ছে গিয়ে অনেক ভালো মানের, অনেক দামি পেজ, আর ওখানকার চিত্রগুলো অনেক ক্লিয়ার। সুতরাং তোমার যদি টাকা থাকে, টাকা নিয়ে কোনো প্যারা না থাকে, কোনো সমস্যা না থাকে, আমি প্রেফার করবো তোমাকে অরিজিনাল বই কেনার জন্য। আর তুমি যদি এমন হয়ে থাকো আমার মতো, খুদায় টাকা নষ্ট করবো কি জন্য, সবই তো সেম, তাইলে তুমি কালার প্রিন্ট কিনতে পারো, কোনো অসুবিধা নাই। কালার প্রিন্ট কিনলো যা, অরিজিনাল বই কিনলো তা। এবার আসো কোন বই না কিনলেই নয়। দেখো, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমার সব বই থাকা উচিত, সব বই পড়া উচিত, কিন্তু বাস্তবতা হইলো এমন যে আমাদের কারিকুলাম এরকম যে তুমি যদি শুধু মেন বই পড়ো, গাইড বই না পড়ো, তাহলে তুমি বুঝবা না তোমার কোয়েশ্চেন গুলা কেমন হবে, তোমার পরীক্ষায় কি আসতে পারে, তোমার টিচার পরীক্ষায় কি জিজ্ঞাসা করতে পারে। এই জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে গাইড বইয়ে শরণাপন্ন হইতে হয়, কিন্তু আমরা এতটাই বেশি শরণাপন্ন হয়ে যাই যে গাইড বইয়ের উপর আমরা মেন বই পড়ি না। বুঝতে পারো না? তো এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব খারাপ। ট্রাই করবা মেন বই পড়ার। এখন কোন বই না কিনলে নয়, তুমি যদি অস্ট্রিওলজি খুব ভালোভাবে পড়তে চাও, তাইলে তোমাকে অবশ্যই সেলিম রাজা পড়তে হবে। সেলিম রাজা মাস্ট। তাহলে একটা মাস্ট বই পেলাম, সেটা হচ্ছে সেলিম রাজা। আর অ্যানাটমির জন্য একে দত্ত অথবা বিডি চুরাশিয়া মাস্ট, বিসি অফ বায়োকেমিস্ট্রি মাস্ট, এটা কিনাই লাগবে। ফিজিওলজির জন্য গাইটন মাস্ট বলবো না, কারণ আমাদের সবাই গাইটন হচ্ছে গিয়ে বুকস শেলফে হচ্ছে গিয়ে সুন্দর লাগে, কিন্তু এত বড় বই আমাদের আর পড়া হয় না, কিন্তু হাতের কাছে রাখা দরকার। বুঝতে পারছো? যেহেতু এটা একটা ফেমাস বই, এটা অবশ্যই তোমার থাকা দরকার, সুতরাং গাইটনও কিনে ফেলবা যদি টাকা সমস্যা না থাকে। তারপর আমাদের একটা ফেমাস কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে কোনো টেক্সট বুক না কিনে শুধু গাইড কিনলে হবে কিনা। দেখো, আমাদের মেডিকেলে বলো বা মেডিকেলে এমন হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট আছে যারা কোনোদিন টেক্সট বুক না পড়ে শুধু গাইড পড়ে পাস করে গেছে। সুতরাং যদি পাস করতে হয় তাইলে টেক্সট বুক পড়তে হবে এমন কোনো কথা নাই, তুমি শুধু গাইড পড়েও পাস করে যাইতে পারো। কিন্তু দেখো, আমরা হচ্ছে গিয়ে পড়াশোনাটা করতেছি মানুষের জীবন বাঁচানোর জন্য। একদিন এমন হইতে পারে তুমি একটা ইনফরমেশন না জানার কারণে একজন মানুষ মারা যাবে। সুতরাং এই ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কখনো ফাঁকিবাজি করবা না, টেক্সট বুক পড়বা, অবশ্যই পড়া উচিত। দেখো, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে পাস করা, আর একটা হচ্ছে গিয়ে একটা বিষয় নিয়ে ইন ডিটেইলস সবকিছু জানা। পাস করার জন্য একদম সবকিছু জানা ইম্পর্টেন্ট না। তোমরা যেমন মেডিকেলে প্রিপারেশন নেওয়ার সময় পড়ে আসছো, কোনটা পড়বা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা পড়বা না। মেডিকেল সেক্টর পাস করার ক্ষেত্রেও সেম। তোমাকে সব জিনিস পড়া লাগবে না পাস করার জন্য, তোমাকে কিছু সিলেক্টিভ জিনিস অবশ্যই জানা লাগবে পাস করার জন্য, এগুলো না জানলে তুমি ফেল। আবার জানার জন্য তুমি এভাবে বেছে বেছে পড়লে হবে না। তুমি যদি সবকিছু পড়তে চাও, ক্রু রিলেট করতে চাও, তাইলে তোমাকে অবশ্যই টেক্সট বুক পড়তে হবে। তাইলে আমি তোমাদেরকে সাজেস্ট করব না যে কোনো টেক্সট বুক না কিনে শুধু গাইড বই কিনো। আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আমি চাই তোমরা সবাই অনেক ভালো ডাক্তার হও। তো আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করবো তোমরা সবাই আগে টেক্সট বুক কিনো, একটু একটু হলেও পড়ো, অন্তত একটু চোখ বোলাও, তাইলে তোমার মেডিকেল জার্নিটা অনেক স্মুথ হবে। তোমার অন্তত তুমি কোনো পরীক্ষায় মুখ না খুলে আসবা না। তুমি প্রত্যেকটা পরীক্ষায়
কিছু না কিছু হইলেও তোমার টিচারকে বলে আসতে পারবা, যদি তুমি টেক্সট বুকটা ভালো করে চুপ বলাও পড়ো একবার। এখন যারা ভিডিও এতটুকু পর্যন্ত দেখছো, তোমাদের জন্য হচ্ছে কি একটা স্পেশাল গিফট আছে। তোমাদের জন্য একটা গিভওয়ে অ্যানাউন্স করতেছি। আমি র্যান্ডমলি দুইজনকে আমার গাইটন বই এবং আমার হিস্টোলজি এবং এমব্রায়োলজি বই গিফট করে দিতে চাই কুরিয়ারে। এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে ডান এবং তোমার কুরিয়ার অ্যাড্রেস লিখে কমেন্ট করতে হবে। যারা যারা কমেন্ট করবে তাদের থেকে র্যান্ডমলি আমি দুইজনকে এই গিফটটা পাঠিয়ে দিব তোমাদের কুরিয়ার ঠিকানায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।